আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে জেলা প্রশাসনের ঐতিহাসিকভাবে আজকের এই নামাজের জামাতে আমরা আমাদের সামনে করে আসে এবং জানাজা জেলা প্রশাসন এবং সার্বিক এবার আমরা সকালের জামাতে প্রথম বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে প্রথম জামাত আমরা অনুষ্ঠিত হলো। আমরা সবাই মিলে একসাথে আল্লাহর দরবারে করলাম, এজন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি এই ২০২৫ সালের এই ঈদ উল ফিতরে আমরা বাগেরহাটবাসী যেভাবে দল ও মত নির্বিশেষে সবাই একসাথে একত্রিত হয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেছি, এমনিভাবে সারা বছর যেন সবাই মিলে একসাথে থেকে বাগেরহাটকে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমত নাযিল করুন। সবার জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আসলে গত ১৭ বছর যা পালন করতে পারিনি, এবছর আমাদের নতুন করে গণতান্ত্রিক যে জোয়ার আসছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের এই বাগেরহাটে বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং আগামীতে আমাদের এই দেশের বাংলাদেশের উন্নয়ন আমরা সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা করব ইনশাল্লাহ। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এবং নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বাগেরহাটবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং আগামীতে আমাদের আজকে যেভাবে খুশির সাথে সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা ঈদ উদযাপন করছি, ইনশাল্লাহ আগামীতে আমাদের বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনও এইভাবে মুখরভাবে হবে ইনশাল্লাহ। ঈদের আনন্দের মতো আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয়ভাবে একটি গণতান্ত্রিক সরকার আমরা ইনশাল্লাহ পাবো। সম্মানিত আজকে যারা ঈদ উল ফিতরে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই এই বাগেরহাট জেলার ঈদের প্রধান জামাত ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে সকাল ৭টা ৩০ অনুষ্ঠিত হয়েছে। আমি এই ঈদের প্রধান জামাতের ইমাম হিসেবে আমি নামাজ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো এত লোকের সমাগম ইতিপূর্বে আমরা দেখতে পাইনি, জমকালো আলহামদুলিল্লাহ যে অনুষ্ঠান। আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর আয়োজন যারা করেছেন, জেলা প্রশাসক মহোদয়, প্রশাসন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আমাদের এলাকাবাসীও সহযোগিতা করছেন। পবিত্র মাহে রমজান শেষে আজকে পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর উপলক্ষে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে ঈদ উল ফিতরের জামাতে হাজার হাজার মানুষের উপস্থিতি।
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাগেরহাটবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। সাথে সাথে দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করছি, তারা যেন ঈদের আনন্দে সকলে মিলে আনন্দিত হতে পারে। এবারের ঈদটা হচ্ছে একটি ব্যতিক্রম ঈদ, কারণ দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ পরাধীনতার মধ্যে তাদের জীবন কাটাচ্ছিল, তারা একটা ফ্যাসিবাদের মধ্যে তাদের জীবন কাটাচ্ছিল, যে কারণে ঈদের আনন্দ আমরা মানুষের মধ্যে দেখতে পাইনি। এই জন্যই 17 বছর পরে উন্মুক্ত পরিবেশে মানুষের মধ্যে যে উচ্ছলতা, যে স্বাধীনতা, যে উদ্যাপনা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে আসলে আশ্চর্যিত করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, এভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, আগামীতে আর কখনো ফ্যাসিবাদের কোনো জন্ম বাংলাদেশে হবে না। আমরা বাংলাদেশটাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যে বাংলাদেশে কোনো অন্যায়, অবিচার, বৈষম্য এবং জুলুম থাকবে না। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি, বিগত 10টি ঈদ আমাকে কারাগারে কাটাতে হয়েছে। শুধু আমি নয়, এভাবে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। সেই সমস্ত নির্যাতনের অবসান ঘটেছে, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আমরা বাংলাদেশ নতুনভাবে গড়তে চাই। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কর্মী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদ মোবারক। ঈদ উল ফিতর উপলক্ষে বাগেরহাটের প্রধান জামাত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে। এখানে 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। 8:15-তে দ্বিতীয় জামাত এবং 9টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হচ্ছে। এই ঈদ উল ফিতর প্রধান জামাত উপলক্ষে জেলা প্রশাসন এবং ষাটগম্বুজ ইউনিয়নবাসী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর সুন্দরভাবে এখানে আয়োজন করেছে। সে উপলক্ষে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নকরণ, সুসজ্জিতকরণ, রাত্রিকালীন আলোকসজ্জাকরণ এবং আমাদের এই ক্যাম্পাসটিকে অত্যন্ত সুন্দরভাবে গোছানো হয়েছে, যে কারণে এই বছর ঈদ উল ফিতরের প্রধান জামাতে ব্যাপক পরিমাণ অসংখ্য মুসল্লি আগমন করেছে। প্রথম জামাতে প্রায় 5 থেকে 6 হাজার মুসল্লি এখানে নামাজ পড়েছেন এবং দ্বিতীয় এবং তৃতীয় কাতার প্রচুর সংখ্যক মুসল্লি এসেছেন।